কোনটা? লাউ প্রোডাকশন বেশি হওয়া, ফুলকপি বেশি হওয়া, সুপারি বেশি হওয়া, নারকেল বেশি হওয়া? জনবিরোধী সিদ্ধান্তটা কোনটা আগে জানতে হবে, দেন আই উইল রিমার্ক। জনবিরোধী মুখে এই সরকার জনবিরোধী কোন ক্ষেত্রে? এই যেখানে এসছে তারা কৃষক কিন্তু, এবং আমার লেবুঙ্গাতে এসছে ইয়াং স্মার্ট বয়, এডুকেটেড, ইংরেজিতে কথা বলে, তারাও এখন স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছে। এটাও গুরুত্ব। আমাদের মূল উদ্দেশ্য আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্বর ত্রিপুরা, এটা হলো আমাদের মূল টার্গেট। কৃষকদের আয় বাড়াও, কৃষকরা সঠিক দাম পাচ্ছে না। এখন যখন লাউ সস্তা হয়ে গেল, একবার বলছে যে বাজারে জিনিসপত্রের দাম বেশি, দাম বেশি হলে লাভ কার? কৃষকের। আবার বলছে মার্কেটে সবজি সস্তা না কেন? কৃষকও তো বিপদে পড়েছে। তো আসল কথা হলো গ্রাম, গরিব, কৃষক, এগুলির জন্য সরকার প্রায়োরিটি দিচ্ছে। এবার বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব জ্ঞান, জি মানে গরিব, ওয়াই মানে যুবক, এ মানে অন্নদাতা, এবং এন ফর নারী, এন ফর নারী। এই জিনিসটার উপরে সরকার গুরুত্ব বাজেটে প্রায়োরিটি দিচ্ছে। আমরা ধনধান্যে একটা স্কিম সারা ভারতবর্ষে কৃষকদের জন্য আনছে, যে জেলা কম উৎপাদন হয় সেগুলিকে টার্গেটে রাখছে। আরও বিভিন্ন স্কিম, অর্থাৎ কৃষকদের প্রাধান্য দেওয়া। আমাদের রাজ্যে 4,72,000 কৃষক, আমরা লোক কিন্তু 42 লক্ষ। এই 4,72,000 কৃষক যদি মনে করে আমি কৃষিকাজ করব না, আপনারা খেতে পারবেন না। সে সাংবাদিক হন, আইএস অফিসার হোক, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, তাহলে সেই জন্যই সরকার সবচেয়ে বেশি কৃষকদের প্রায়োরিটি দিচ্ছে। কারণ অন্নদাতা তারা। আজকে অন্নদাতার কারণেই আমরা বহিরাজ্যে চাল পাঠাতে পারছি। আমরা ইদানিং অর্গানিক ফার্মিং এর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ অর্গানিক আইটেমের ডিমান্ড সারা দেশে এবং বিদেশেও বেশি রয়েছে, এবং অর্গানিকের উপরে অল ওয়ার্ল্ড ফেয়ার হয়। বিরাট জার্মানি প্রত্যেক বছর জার্মানিতে হয়। তো এবার আমাদের ওই ফেয়ারে আমাদের সচিব মহোদয় যাওয়ার কথা ছিল, একটু জরুরি কাজে আটকে যাওয়া, সেখানে যেতে পারেনি। তো আমরা বিশেষ করে আমাদের সরকার আসার পর আমরা 18,000-এর উপর হেক্টর আমরা অর্গানিক আমরা চাষ করেছি এলাকা। এর আগে মাত্র 2,000 ছিল, আমাদের পিরিয়ডে 18,000, তার মানে এখন 20,000-এর উপরে আমাদের অর্গানিক চাষের এলাকা রয়েছে। এবং জৈব চাষির সংখ্যা আগে ছিল মাত্র 2,000-এর মতো, এখন হয়ে গেছে 17,400 আমরা করেছি। তার মানে 19,000-এর উপরে আমাদের অর্গানিক ফার্মার রয়েছে। অর্গানিক ক্লাস্টার এক একটা এরিয়া মিলে সেখানে 132টা ছিল, এখন 944, 1,000-এর উপরে আমরা ক্লাস্টার এরিয়া করেছি। এবং এফপিসি যেমন এখানে এসছে, ম্যাক্সিমাম এসছে ওয়েস্ট ত্রিপুরা থেকে। এফপিসি এটা এমন একটা জিনিস, ফার্মার প্রডিউস কোম্পানি, এরা ঠিক করে। সাধারণত আপনার যেমন আমাদের বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, আমাদের রাজ্যে 5টা আছে। এটা দিল্লির থেকে তারা অর্গানিকের উপর যারা এক্সপার্ট, যেমন আইকোয়া, যেমন শিল বায়োটেক, যেমন সিমপ্যাড, বায়োসাট, এরকমভাবে 5টা সংস্থা রয়েছে। তারা এই সংস্থাগুলিকে নিয়োগ করার পর তাদেরকে ট্রেনিং দেয়। আজকে এখানে এসছে, হাজামারা থেকে এসছে, লেবুঙ্গা থেকে এসছে, মান্দাই থেকে এসছে, বেলবাড়ি থেকে এসছে, কেউ কেউ করবুক থেকে এসছে, আরও বিভিন্ন জায়গা থেকে এসছে। এই যে কোম্পানি, তার আন্ডারে 500 চাষি রয়েছে এবং 500 হেক্টর জায়গা তারা চাষ করবে। তাদেরকে অনুপ্রাণিত করে, তুমি কালিখাসা করো, তুমি পাইনঅ্যাপল করো,
তুমি আদা করো, তুমি হলুদ করো, ওরা কিন্তু ওদের অনুপ্রাণিত করে। করার পর এই আইটেমগুলি যখন প্রোডাকশন হয়, এই যে এফপিসি এখানে সংস্থা অনেকগুলি এসছে, তারা তারা সারা ভারতবর্ষে এমনকি বিদেশের সাথে আলোচনা করে আমাদের চাষিদের উৎপাদিত ফসল যেন ভালো দাম পেতে পারে, তারা মার্কেটের বললাম আইকুয়া, শিল বায়োটেক, সিম্পের, বায়োসার্ট ইন্টারন্যাশনাল, এরা মার্কেট তৈরি করে। এই যে আজকে এরকম, এবং এখন ইদানিং আরও একটা আমাদের গৃহমন্ত্রী যখন ত্রিপুরাতে এসেছিল, তখন 22/12/2001 তারিখে আমাদের ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক লিমিটেডের সাথে নিউ দিল্লিতে একটা চুক্তি হয়। কি চুক্তি? আমাদের রাজ্যের যে অর্গানিক আইটেম এরা তারা পারচেজ করবে থ্রু এফপিসি, এটা তারা কন্ট্রাক্ট হচ্ছে। এই জন্য আজকে আমাদের এখানে আমরা 1000 কেজি কালিকাসা, 1000 কেজি হরিনারায়ণ এবং 1000 কেজি ব্ল্যাক রাইস আমরা বহিরাজ্যে পাঠাচ্ছি, এবং কোনোটা আবার বহির্দেশেও যাবে। খুব ডিমান্ড। আর এখন একটা ব্র্যান্ড, কি ব্র্যান্ড? ভারত অর্গ্যানিক্স, আমাদের ত্রিপুরার জিনিস। ত্রিপুরার আমাদের যারা এফপিসি তাদের আছে লেখা ত্রিপুরার নাম, কিন্তু এখন ভারত ব্র্যান্ড হিসাবে সারা পৃথিবীতে এটা আজকে এখন থেকে মার্কেটিং হবে এরকমভাবে। এই জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আজকে আমরা ফ্ল্যাগ অফ করলাম কালকেই। এর আগে আপনারা জানেন বার্ড আই চিলি, গোমতী, দক্ষিণ, ধলাই, এখান থেকে প্রায় 11 লক্ষ টাকার আমরা আইটেম আমরা গেছেন অনেকে স্টেশনে, সেখান থেকে আমরা বাইরে পাঠিয়েছি। এবার আবার আমরা তিন ধরনের আইটেম আরও প্রয়োজন আমাদের। এবং আপনারা জানেন যে এটার খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, যে এই যে ব্ল্যাক রাইসটা কোথায়? ওইখানে। এই ব্ল্যাক রাইসটা আমিও খবর নিয়েছিলাম, ব্ল্যাক রাইসের হার্টের ডিজিজের জন্য খুব ভালো। অর্থাৎ 2, ওজন কমাতে সাহায্য করে, যারা ফ্যাটি বডি ওজন কমাতে সাহায্য করে, এবং যে রক্ত আছে এতে রক্ত শর্করার মাত্রাটা কমিয়ে দেয়, এবং লিভারে চর্বি যাতে জমতে না পারে এই ব্যাপারে এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং সাইন্টিফিক। এছাড়া আমাদের যেমন যেটা ডায়াবেটিক্সের বলছে, এটার জন্য কালিকাসা, হরিনারায়ণ, ওইটাও কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব কাজের, এবং এটাও রক্তের শর্করাটা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এটা তো এটা না, যেটা হরিনারায়ণ এবং কালিঘাসা, ওটার মধ্যে সুগন্ধ যেমন রয়েছে, সেমনি রয়েছে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং প্রশান্তি আনে। এগুলি খেতে পারলে খুব ভালো। এছাড়া পোলাও, পায়েস, ক্ষীর, পরিস এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে এগুলি খুব ডিমান্ড আছে। তো আমরা এগুলিকে কৃষকদের সারা রাজ্যে আমরা চেষ্টা করছি। আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট সহযোগিতা করে, আমাদের সচিব রয়েছেন, কৃষি সচিব, উনি ফাইন্যান্সিয়ালের দায়িত্বে, অপূর্ব রায় রয়েছেন, ডাইরেক্টর এগ্রিকালচার রয়েছেন, এবং অর্গানিকের উপরে স্পেশাল কেয়ার নিচ্ছেন আমাদের রাজীব দেবার মহোদয়। আরও আমাদের এফপিসি, যারা এফপিসি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও যাতে মার্কেটিংয়ে তারা সাহায্য করতে পারে, এটা আমরা আজকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের প্রোডাক্টস যাতে বহির্রাজ্যে আরও বেশি যায়, কৃষকদের আয় বাড়ানোর জন্য, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আপনারা জানেন এত বড় ফ্লাডের পরেও কালকে অনেক সময় দেখবেন অনেকে বলে আমি কোম্পানি থেকে আইছি, আমাদের এখানে ব্ল্যাক রাইসটা আজকে মার্কেটিং এর লাগিয়া আনা হয়েছিল, ওইখানে পার্টিসিপেট করার লাগে আইছি। পানির সাগরে কিরকম ব্ল্যাক রাইস হয়েছে, মানে কত জমিতে? এটা লাস্ট ইয়ার হয়েছিল যে আমাদের ডিপার্টমেন্ট থেকে কিছু সিট প্রোভাইড করা হয়েছিল 20 কিলোর মতো, যে কিছু ফার্মাররারে নিয়ে এটা ট্রাই করার লাগিয়া যে এটার রেজাল্ট বেটার আয় না কিরকম আয়। তো এখান থেকে আমরা 20 জন ফার্মারে সিলেক্ট করছি, করিয়া দেখা গেছে না 20 জন থেকে আমরা রেজাল্ট ভালোই আইছে। প্লাস এই ব্যাপারে ডিপার্টমেন্টে আমরা প্রচুরভাবে হেল্প করছে।
বা আমরা যে ম্যানেজ করে শেল বায়োটেক যারা সার্ভিস প্রোভাইডার আছে তারাও প্রচুরভাবে হেল্প করছে। ওরা এটার রেজাল্ট এখানে তো আপনারা নিজেই দেখতে পারবেন যেটা রেজাল্ট। নেক্সট দিন যদি ডিপার্টমেন্ট এইভাবে আমাদের সঙ্গে থাকে তাহলে এখান থেকে আরো বেটার রেজাল্ট আইতে পারে আমার যেটা মনে হয়। ব্ল্যাক রাইসের তো ত্রিপুরায় কোনো বাজার নেই, মানুষও কিন্তু আপনারা বাইরে পাঠাইলে পরেই পয়সা পায়, কিন্তু অন্যান্য রাইস বাদ দিয়ে ব্ল্যাক রাইসটা করার পিছনে এটাই উদ্দেশ্য, কারণ নর্মাল যেটা রাইস আজকে কৃষকে করার পরে বাজারে ধরেন 30 টাকা 40 টাকা কিলো বিক্রি হয়, যে জায়গাতে আমরা ব্ল্যাক রাইসটা আমরা বাইরে 160 টাকা করে ফার্মারে পাই। এখানে ফার্মারের একটা প্রফিট হয়, প্লাস ফার্মারও উৎসাহিত হয় যে আমার করার জিনিসটা ত্রিপুরা থেকে বাইরে যায়। ফার্মারদের মধ্যে একটা উৎসাহ প্রতিনিয়ত লক্ষ্য করা যায়, বা অন্যান্য তাদের দেখে অন্যান্য ফার্মাররাও ইন্টারেস্টেড দেখাইছে যে আগামী দিনে আমরাও করতে ইচ্ছুক যদি আপনারা আমাদেরকে মানে এইভাবে সাহায্য করেন। এখন কতখানি জমিতে ব্ল্যাক রাইস আছে? এখন স্যার এই লাস্ট ইয়ার যেটা হয়েছিল এটা ধরুন প্রায় ওই 3 হেক্টর জায়গা নিয়ে আমরা একটা ওই 20 জন ফার্মারের নিয়ে একটা করছিলাম আর কি, যে এটা টেস্ট করার লাগে যে এখানে এটা কি পসিবল ব্ল্যাক। এই কুয়া থেকে মার্কেটিংয়ে আমরা রাইমা শর্মা অর্গানিক ফার্মার যে পরিষদ সর্বভৌম ত্রিপুরা, তো এখান থেকে আমরা মার্কেটিং করাই দিতেছে আমরা যে সার্ভিস প্রোভাইডাররা। তো এটাই প্রথম। আর জমি পরিমাণ তো এখন জমি তো অনেক আছে, তো আমরা যতটুকু পারছি ততটুকু আমরা কালেক্ট করছি। তো আমার কাছে এজেন্টি চাইছে, তো আমরা কারো কাছে 200, কারো কাছে 100, কারো কাছে 500 এভাবে কালেকশন করে আমরা এখন মার্কেটিং করার জন্য এখানে আজকে পার্টিসিপেট করছি। আপনার কি জমি আছে এখানে? এখানে তো জমি আছে, সবারই জমি। এই যে কালী খাসা বাইরে পাঠাইতেছেন, তাতে বাইরে যে যাইতেছে তাতে কি আপনারা বা কৃষকরা লাভবান তো হওয়াই যায়, কারণ আপনারা তো ধান করতে পারতেন, হ্যাঁ, কিন্তু না করে কালী খাসা। আমরা অ্যাকচুয়ালি আমরা যারা 4 কানি 5 কানি আছে ওদের মধ্যে আমরা 2 কানি করি আর 3 কানি আমরা নর্মাল রাইসটা করি। তো আমরা এরকমভাবে তারা ট্রেনিং দেওয়াইছি, যারা এফআইসি তারা ফার্মাররা তারা আছে, তারা আমরা এভাবেই বুঝাইছি যে আমরা এইভাবে এটা মার্কেটিং লাগে আমরা এটা করামো। এরপরে আমরা লাগলে আমরা কিছু অফিস থেকেও আমরা কিছু ইয়ে আছে, গভর্নমেন্ট থেকেও কিছু দান প্রোভাইড করা হয়। তো আমরা এইভাবেই এটাতে এখন পর্যন্ত চালাই যেতেছি। তো আগামী বছর থেকে আমরা এইভাবেই এটা সাস্টেনেবল এবারে চালাই যাইতে চেষ্টা করবো।